এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল নিসফুম মিনাশ শাবান এবং কিয়ামতের দিনে কোন মানুষদের দুশ্চিন্তা থাকবে না এবং দুশ্চিন্তা না থাকার কারণ কি, এই বিষয়গুলি নিয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে জুমা পূর্ব এই অধিবেশনে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে কথা বললে, শুনলে এবং আমল করলে আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, এরকম কথা বলা, শোনা এবং আমাদেরকে সে আমলের নিয়তে এই আলোচনাগুলি আমাদেরকে ধারণ করেন আল্লাহ তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, নিসফুম মিনাশ শাবান, সবচেয়ে দামি রাত হচ্ছে শাবান মাসের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে আরও কিছু কথাবার্তা এসেছে, যেই কথাবার্তাগুলি আমরা যদি আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করি তাহলে মূল ফজিলতগুলো আমরা আমাদের এখান থেকে হাসিল করতে পারবো। আমাদের এখন মুসলমানদের এখন মৌলিক যে অবস্থা সেটি হচ্ছে আমরা রিচুয়ালি মানে আমরা বাহ্যিক কিছু ইবাদত বন্দেগী করি, কিন্তু আমাদের আভ্যন্তরীণ পরিবর্তন হয় না। আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের মতোই, তারা যেরকম আনুষ্ঠানিকতা সর্বস্ব, তাদের ধর্ম আনুষ্ঠানিক ধর্ম, আমাদের সবগুলিও কেমন জানি রুহানিয়াত মুক্ত হয়ে গেছে, আমাদের রুহ নাই, আমরা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে রূপান্তর হয়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা আমাদের সালাতের দিকে যদি তাকাই, আমাদের অন্যান্য আমলের দিকে যদি তাকাই, তাহলে এইগুলোর মধ্যে থেকে যেন মনে হচ্ছে আমাদের রুহ কমে যাচ্ছে। তো রুহগুলা আমলের প্রাণ। আল্লাহ রাব্বুল আমিন এ বিষয়ে বিস্তারিত কিছু বর্ণনা দুনিয়ার মানুষের কাছে দিয়েছেন সূরা আম্বিয়ার ভিতরে। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অদ্ভুত কিছু কথা বলেছেন। আমরা আমাদের জীবনে জানি যে যত আমরা কিয়ামত সংক্রান্ত আলোচনা আমরা শুনেছি, আমরা করেছি, এইগুলোতে আমরা যতটুকু বুঝি তাতে আমরা কিয়ামতের যে ভয়াবহতা এটা সম্পর্কে আমাদের হৃদয়ের মধ্যে কিছু না কিছু ধারণা আছে না ভাই? যে কিয়ামত একটা কঠিন দিবস হবে, যেই দিবসে কেউ কারো দিকে তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই বোন স্বামী স্ত্রী কেউ কাউকে দেখবে না। কঠিন এক দিবস, যেই দিবসে বান্দা আমলনামা পাওয়ার পরে ব্যতিব্যস্ত হয়ে যাবে। এই যে কিয়ামতের ভয়াবহ চিত্র, এই ব্যাপক চিত্রের পাশে আল্লাহ রাব্বুল আমিন ব্যতিক্রম একটা চিত্র বলেছেন। ব্যতিক্রম চিত্রটা কি? আল্লাহ বলছেন একদল লোক থাকবে, যেই লোকের ব্যাপারে আল্লাহ বলছেন কিয়ামতের মতো এরকম কঠিন একটা বিষয় যে ঘটছে এর সম্পর্কে তাদের কোনো ধারণা, কষ্ট, অনুভূতি, কল্পনা, এমনকি 50টা মানুষ এক জায়গায় হলে কোনো কথা না বললেও তাদের যে নিঃশ্বাসের শব্দ হয় তাতে বোঝা যায় 2 জন লোক না, এখানে বেশি কিছু লোক আছে। এই হিস হিস শব্দ যে মানুষ চলাফেরা করলে, আল্লাহ বলছেন এই দল এমন লোক যে এরা কিয়ামত হচ্ছে এইরকম একটা গুঞ্জরণও টের পাবে না। তাহলে এরা কি ভিআইপি? এরা কোন ধরনের লোক? যে কিয়ামতের ভয়াবহতায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, কি লজ্জার কথা। আমি এই জায়গায় থাকবো যাদের সাথে আমরা এত পর্দা পুশিদা করছি, সেই জায়গায় অচেনা লোকের সামনে আমার কাপড় নাই, চোপড় নাই, আমার কি লজ্জা। নবীজি বললেন যে তুমি কাপড় চোপড় আছে কি নাই আর কে আছে কে নাই এই চিন্তার মধ্যে আসো, ময়দানটাই এমন হবে কার কি আছে এরকম কোনো চিন্তা করারই তার সুযোগ থাকবে না। কাপড় আর কাপড় ছাড়া তো অনেক পরের কথা। আল্লাহু আকবার। সেই ময়দানে আল্লাহ বলছেন একদল লোক টেরই পাবে না। কেমনে তাদের কিয়ামত হচ্ছে টেরই পাবে না তারা। আল্লাহ এই মর্যাদাও একদল লোককে দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যজনক কথা, ওইখানে যাওয়ার পরে ওই মর্যাদা তার নির্ধারিত হবে না। ওই মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে থাকতেই তার কপালে লিখে দিয়ে
তারপরে তাকে কবরে নামাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 101 নম্বর আয়াত থেকে এই দলের বর্ণনা দিচ্ছেন। এই দলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা সাবাকাত, যাদের অতীতটা, যাদের পূর্বটা এরকম ভাবে অতিক্রান্ত হয়ে গেছে যে তাদেরকে লিখে দেওয়া হয়েছে লাহুম মিনাল হুসনা, যা আমি আল্লাহ নির্ধারণ করে ফেলেছি এই মানুষগুলা কল্যাণের উপর ছিল, এই মানুষগুলা কল্যাণকামী, এই মানুষগুলা কপালওয়ালা মানুষ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের ব্যাপারে জানালাম উলাইকা আনহা মুবাদুন। ওই যে কিয়ামতের দিবস, যেই দিবসের ভয়াবহতার কথা তোমরা বলো, আমি আল্লাহ নিজে বললাম এই কপালওয়ালা, এই সকল উত্তম আমলওয়ালা এই মানুষগুলা ওই ভয়াবহ দিবস থেকে বহু দূরে থাকবে। উলাইকা আনহা মুবাদুন, বাঈদ থেকে মুবাদুন। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বুঝাতে চান তাদের উপর কি কিয়ামত হবে না? তারা কি কিয়ামতের দিবসে হাজির হবে না? আল্লাহ বলছেন, হ্যাঁ, তারা কিয়ামতের দিবসে হাজির হবে, কিন্তু ওই কিয়ামতের দিবসের কোলাহল, ওই কিয়ামতের দিবসের ভয়াবহতা, ওই কিয়ামত দিবসে বান্দার যে ত্রাহি ত্রাহি অবস্থা, আমার এই বান্দাগুলা এমন ভিআইপি যাত্রী, এদেরকে একটুকু ছুঁইতে পারবে না, একটুকু তাদেরকে স্পর্শ করতে পারবে না। কিয়ামতে থাকার পরেও তারা এমনভাবে থাকবে যেন ওই দিবসটা তাদের উপর দিয়ে অতিক্রম হয় নাই, এইরকম ফিলিংস নিয়ে তাদের কিয়ামতটা মুহূর্তের মধ্যে আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটুকু বললেই তো আমার বান্দাদের সামনে বলা শেষ হয় না। এইটুকুর দ্বারা তো আমাদের বান্দাদেরকে আমি কোন নিয়ামতের মধ্যে রাখবো? ভয়াবহতার বর্ণনা শুনেছ, কিন্তু তাদের নিরাপত্তার বর্ণনাটা পূর্ণ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসমাউনা হাসিসা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। আমার রাব্বুল আলামিন বলছেন, 10 জন মানুষ, 20 জন মানুষ কিয়ামতে থাকবে না। কিয়ামতের সব মানুষ আসছে, আসার পরে তাদের চলাফেরা, তাদের বিচার, তাদেরকে যখন বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহ যখন বলবেন ইকরা কিতাবাক, সাথে সাথে সব হাতগুলা বান্দার উপর দিকে চলে যাবে। এই দুইটা আঙুল, এই দুইটা আঙুলের মধ্যে যার যার আমলনামা অটোমেটিক তার কাছে চলে আসবে। এই আমলনামাগুলা পাওয়ার পরে বান্দা এমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, আর এই দুশ্চিন্তাগ্রস্তের তালিকায় ডানের দল বামের দল উভয় থাকবে। তবে বামের হাতে যাদের আমলনামা আসবে তাদের ভয়াবহতার কোনো শেষ থাকবে না। বাম হাতে আমলনামা মানে এরকম নয়, হাত একটা দিলেন আর বাম হাতে চলে আসলো। আল্লাহ নবী বলছেন, তাদের হাতটাকে দীর্ঘ করে দেওয়া হবে, এরপরে হাতটাকে ভাঁজ দিয়ে দেওয়া হবে। ওই হাতটা পিছন থেকে তাদের বক্ষ ভেদ করে তারপরে সামনে আসবে। আসার পরে এই বান্দারা যখন আমলনামা পেতে যাবে, আল্লাহর কাছে বলবে, রব্বুল আমিন, আমার বিচার, আমার ফয়সালা যা হবে হবে রব্বুল আমিন, কিন্তু আমাদেরকে বাম হাতে আমলনামাটাই দিও না। কেননা এই বাম হাতে আমলনামা পাওয়াটাই তাদের জন্য একটা শাস্তি। আল্লাহ বলছেন, এইরকম একটা মানুষ যে কষ্ট পাবে, ওই কষ্ট, ওই তার চিৎকার, ওই তার অনুভূতি, ওইগুলাতে ময়দান গরম হয়ে যাবে। সেখানে আল্লাহ সকল মানুষকে হাজির করছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহ বলছেন, আমার ভিআইপি যারা, আমার কাছে যারা সাবাকাত লাহুমুল হুসনা, সাবাকাত লাহুম মিনাল হুসনা, তাদের ব্যাপারে আমি আল্লাহ নিশ্চয়তা দিচ্ছি, শোনো, লা ইয়াসমাউনা হাসিসাহা, কিয়ামত তো দূরের কথা, তারা একটা হিস হিস, একটা অনেক লোক থাকলে যে গুঞ্জরণী, এরকম একটা শব্দ পর্যন্ত শুনতে পারবে না। তাদেরকে বলা হবে, ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, তোমাদের যেখানে প্রবেশ করার কথা, অপেক্ষা করার দরকার নাই, তোমরা সেখানে প্রবেশ করে ফেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দল লোককে কিভাবে দেখবেন?
আল্লাহর নবীকে বলা হচ্ছে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নবী দেখতে পাবেন, আল্লাহ বলছেন তাদের সামনে থেকে আর তাদের ডান থেকে এমন একটা আলো, নবী বলছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত অতিক্রম করে চলে যাবে এমন আলো। ওই আলোর গতি এমন হবে, সেই আলোর গতির সাথে বান্দা চলা শিখে যাবে। আলো পেতে দেরি, ওই বান্দা জান্নাতের সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা উল্টা তাদেরকে বলবে আসো আমার জান্নাতে আসো। ওই দিন ইমানদারের অবস্থা এমন হবে, আল্লাহ তাকে এমন পাওয়ার দিবেন, ফেরেশতাকে উল্টা জিজ্ঞাসা করবে তুমি যে আমাকে জান্নাতে ডাকো, তোমার জান্নাতে কি নিয়ামত? বললেই চলে গেলাম নাকি তোমার জান্নাতে? আগে তুমি আমাকে বলো তোমার জান্নাতে কি আছে। আল্লাহ এই কথাই বলছেন মাশতাহাত আনফুসুহুম খালিদুন। অন্তর যেটা চায় সেখানেই তো তার ঢুকানোর জায়গা। এখন ওরে আমি কষ্ট দিব কেন? জান্নাতের মধ্যে তারা বলবে এই নিয়ামত না, তোমার জান্নাতে আমি যেতে পারি না। পাশে চলে গেছে তারা। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, আল্লাহর কাছে যদি জান্নাত পেতে চাও, কামনা করতে চাও, জান্নাতুল ফেরদাউসের কামনা করো। জান্নাতুল ফেরদাউসের মালিক যখন, ফেরেশতা যখন জান্নাতুল ফেরদাউসের বর্ণনা তাকে দিবে, সে বলবে হ্যাঁ হ্যাঁ এই জান্নাতই তো আমি আল্লাহর কাছে চেয়েছিলাম। সাথে সাথে ওয়েলকাম করে তাকে জান্নাতে ঢুকানো হবে। আল্লাহ বলছেন ও কিয়ামত তো দূরের কথা, মানুষের গুঞ্জরণ তো দূরের কথা, তার কিয়ামত হতে দেরি, জান্নাতে ঢুকতে তার দেরি হবে না। রব্বুল আলামিন এরপরে বলছেন এইটুকু বলেই তো শেষ নয়, বান্দা আরো তোর জন্য নিশ্চয়তা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন ওই মানুষগুলা ওই দিন যাওয়ার পরে কোনো দুশ্চিন্তা করবে না, কোনো তাদের জন্য পেরেশানি থাকবে না। উল্টা তাদেরকে বলা হবে ফাযাউল আকবার, আজকে তোমার জন্য যে চূড়ান্ত সফলতা, সেই দিন তো এইটা বেটা। যে বেটা ফেলের দলে গেছে ও না চিন্তা করবে, তোমার ফেলের দলে না তো তুমি, তোমার তো চিন্তা করার কোনো কারণ নাই। ও তাতালাক্কাহুমুল মালায়েকা, আল্লাহ বলছেন একা একা ছেড়ে দেওয়া হবে না, ফেরেশতারা তাদের সাথে দেখা করতে শুরু করবে। সুবহানাল্লাহ। বলতে পারবেন ফেরেশতা কেমন দেখতে? আমাদের কোনো কনসেপ্টের মধ্যে আল্লাহ দেন নাই ফেরেশতা কেমন দেখতে। আকৃতি অবয়ব কেমন আমরা জানি না, কেবলমাত্র এইটুকু বোঝা যায় হাদিস দ্বারা। ফেরেশতাদের অনেকের পাখা আছে, কিন্তু পাখা আমাদের দুনিয়ার কনসেপ্টেও নয়। পাখার তো অনেক ধরন হয়, হাত পাখা, তাল পাখা, পাখির পাখা, এইটাও পাখা। কোন পাখা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে ওই বান্দাদের সামনে দেখা করাবেন। এটার অন্যতম আরেকটা কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তির কোন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেন নাই। কেউ স্বাধীন ইচ্ছা শক্তিওয়ালা নয়, জিবরাইল আমিন স্বয়ংও নয়। আল্লাহর ইচ্ছার বাইরে তার কোনো ইচ্ছা নাই। কিন্তু একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা মতামত নেওয়ার জন্য ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অল্প একটু সময়ের জন্য ক্ষমতা দিয়েছিলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে মানুষ প্রেরণ করতে চাই, তোমাদের মতামত কি? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, আয় আল্লাহ এমন কাউকে প্রেরণ করবেন যারা গন্ডগোল ফাসাদ করবে, রক্ত প্রবাহ করবে। এর আগে তো আমরা দেখছি এরকম অনেক জাতি পাঠাইছেন। আল্লাহ বলেন স্টপ, এই পর্যন্তই এনাফ, আর তোমাদের মতামত লাগবে না, শেষ। আল্লাহ ওই দিন ফেরেশতাদেরকে বলবেন যাও, যাদের ব্যাপারে মন্তব্য করেছিল তোমাদের কাঁধে এখন দায়িত্ব, ওইগুলাকে ধরে ধরে তোমরা জান্নাতে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য না ওয়াদা করেছিলাম। কি ওয়াদা করেছেন আল্লাহ? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
যেখানেই জান্নাত আসছে সেখানেই নহর আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নহর এক বচন, নাহারান দুই বচন, আনহারকে এখানে জুমাই তাকসির হিসাবে দিয়েছেন, দুইয়ের অধিক, কিন্তু সংখ্যা কত কেউ জানে না। আল্লাহ বলছেন জান্নাতি থেকে জানানো হবে। নবী বলছেন এই যে আঙুল, যে আঙুলতে তুমি শাহাদার ইশারা করেছো, যে আঙুলে আত্তাহিয়াতুর সময় তুমি আশহাদু আল্লাহ বলেছো, ওই রব তোমার জন্য কেমন কৃতজ্ঞ জানো। তোমার রব ওই আশহাদু যে সাক্ষ্য দিছো, তোমার রবের পবিত্রতার স্বীকৃতি দিছো, ওই রব এমন পবিত্রতার স্বীকৃতি স্বরূপ তোমার এই আঙুলটাকে এমন পাওয়ারফুল বানাবেন, তোমার পায়ের দিয়ে মিলিয়ন ট্রিলিয়ন নহর থাকবে, আর তুমি আঙুলটা এরকম করে নড়াবে, তোমার আঙুলের ইশারা দিয়ে দিয়া তোমার পায়ের নিচের নহর মালাগুলা তোমার ইশারায় জান্নাতে ছুটে ছুটে বেড়াবে। রব্বুল আমিন এই জন্য বলছেন আল ফাজাউল আকবার, এটা তোমাদের জন্য চূড়ান্ত সফলতা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, আজকে কিয়ামতের দিনে তোমাদেরকে কষ্ট দেওয়া হবে, বিপদে ফেলা হবে, আজকের দিনে কঠিন পরীক্ষা হবে। একটাও তোমাদেরকে বলা হয় নাই, তোমাদেরকে বলা হয়েছিল তোমরা কেবলমাত্র দুইটা জিনিস ঠিক করে আসো, ঈমান আর আমলে সালেহ। আমি আল্লাহ আজকের জান্নাত তো তোমাদের জন্য রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই যে তোমার খাতাটা যেরকম বইটা খোলা আছে 3-4টা পাতা, চিন্তা করছো বইটা সুন্দর করে গুটায় ফেলবা, মোলানো আছে, আস্তে করে বন্ধ করলে বই এখন বন্ধ হয়ে গেছে, তুমি বলতেছো এটা বন্ধ। আল্লাহ বলছেন তোমার রবের কাছে এরকম কোনো কঠিন বিষয় নয়। যেই দিন কিয়ামত হবে একদল লোক টেরই পাচ্ছে না, কিন্তু আরেক দলের অবস্থা কেমন। আল্লাহ বলছেন ওই আসমানটাকে রব্বুল আলামিন পাতা পাতা যেরকম করে গুছায় ফেলে, রব্বুল আলামিন সবগুলাকে গুছায় ফেলবে। ফিলিংস নাই আমাদের। আসমান উপর দিকে তাকাই, স্কাই ইজ ব্লু, বাচ্চাদেরকে ইংরেজি শিখাইছি। আসমান কেমন? আকাশি রং, ব্লু রং। আমার কনসেপ্টের মধ্যে আসমানের ধারণা নাই। আল্লাহ রাব্বুল আমিন আসমান যে সৃষ্টি করেছেন, এই আসমানের নিচে আপনার আমার জগৎ যেটা আমরা চিন্তা করতেছি, আল্লাহ রাব্বুল আমিন এরকম 7টা আসমান, যেটার ব্যাপ্তি, যেটার বড়ত্ব, যেটার কল্পনা বান্দার মাথার মধ্যে আনাই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইগুলাকে গুটায় ফেলবেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, এইটা বলার উদ্দেশ্য কি? আগে যে বললেন বান্দাদের কষ্ট হবে না, বান্দারা একটা মিনমিন শব্দও শুনবে না, আল্লাহর ওয়াদার জায়গায় বান্দাদেরকে আল্লাহ ঢুকায় দিবেন। আল্লাহ বলছেন এই বেকুবের দল, মনে করছিস এত বড় ফাসাদের ময়দান, এত বড় কঠিন ময়দান, এই ময়দানে আবার একদলকে কেমনে আল্লাহ এরকম নিরাপত্তা দিবেন? আল্লাহ বলছেন যেই আল্লাহ আসমানকে কিতাবের মতো প্রথম দিন যেরকম বানিয়েছিলেন গুটাতে পারেন, ওই আল্লাহর কাছে এটা কোনো বিষয় নাকি? আল্লাহ বুঝাতে যাচ্ছেন বান্দাদেরকে মনের মধ্যে আস্থা নে তোর রবের উপরে। আল্লাহ বুঝাচ্ছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আমি তোমাদের কাছে ওয়াদা দিয়ে রাখলাম নিশ্চয় আমি রব কিন্তু এই ঘটনাটা ঘটাবো। আল্লাহু আকবার। অতএব প্রিয় ভাইয়েরা, একটু মনের মধ্যে এখন ফিলিংস নেন, আল্লাহ যেই কঠিন দিবস, সেই কঠিন দিবসে একদল লোকের ত্রাহি অবস্থা, আরেক দলের লোকের ব্যাপারে আল্লাহ বলে বলে রব্বুল আমিন বান্দাকে বলছেন জানতে পাবে না, টের পাবে না, দূরে রাখা হবে, ফেরেশতা দেওয়া হবে, কোনো কিছু বুঝবে না, তাদেরকে বলা হবে যেখানে চাও সেখানে ঢোকো। আল্লাহ বলছেন এটা কঠিন কিছু না। এই আসমান তুমি যত বড় হিসাব মিলাও, দুনিয়ার একটা সূর্য যেই সাইজ, এরকম 12,000 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে। আসমানের মধ্যে এরকম তারকা আছে, যেই তারকাকে তোমরা ছোট্ট একটু দেখতে পাও, যা দেখো এগুলো সব প্রথম আসমানের নিচে। আর আল্লাহ এরকম সপ্ত আসমানের মালিক, যিনি বানাতে পারছে তিনি গুটাতেও পারে। বলতেছে এটা যেরকম সহজ, আমার ওই বান্দাদেরকে দুনিয়ার থেকে যারা কল্যাণ করে গেছে, যারা দুনিয়ার থেকে তকদির বদল করে গেছে, তাদেরকেও আল্লাহ এরকম নিরাপদ করে জান্নাতে ঢুকাই দেওয়া আল্লাহর কাছে কোনো বিষয় না। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা হচ্ছে যে আমরা সেই জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমরা তো চাই, আল্লাহও দিতে চাই, আমরাও ঢুকতে চাই, কিন্তু মধ্যে একটু ঝামেলা রয়ে গেছে। শুধু কি ঝামেলা রয়েছে? ঝামেলাটা হচ্ছে
আল্লাহর দেওয়া আর আমাদের ঢোকার মধ্যে পাসওয়ার্ডটা আমরা খুলতে শিখি নাই। এই পাসওয়ার্ডটা খুলতে পারলেই আমাদের জন্য জান্নাত জান্নাতের জায়গায় আছে, আল্লাহর সৃষ্টি আমরাও আছি, কিন্তু আমাদের পাসওয়ার্ডটা খোলা নাই। প্রিয় ভাইরা, এই পাসওয়ার্ডটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত। বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত। সাহাবায়ে কেরাম এটার উজ্জ্বল নমুনা ছিলেন, নবীর তরিকায় ইবাদত, এর বাইরে আর কোনো মন্তব্য নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে, নবীজি ইন্তেকালের পরে সাহাবীরা অনেক বেঁচে ছিলেন। তিনি দেখলেন মসজিদের মধ্যে একদল লোক যে বসে আছে, বসার পরে তাদের কাছে অনেকগুলা পাথর অথবা অনেকগুলা দানা আছে। একজন বলতেছে সবাই আল্লাহু আকবার 100 বার বলো, তো সবাই গুনে গুনে আল্লাহু আকবার 100 বার বলে। এবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলো, ওরা সবাই 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কে জানি যায় খবর দিছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে যে হে সাহাবী, এরা তো এরকম করে দ্বীনের মজলিস কায়েম করছে, যে জায়গাতে এরকম করে গুনে গুনে এরকম করে তারা তসবিহ করতেছে। তুমি বললেন ওদেরকে কে এটা করার অধিকার দিছে, তুমি কেন নিষেধ করলে না? বলে আপনার মন্তব্য ছাড়া তো আমি নিষেধ করতে পারি না। এরপরে তিনি নিজে যেয়ে বললেন যে তোমরা কি এই কাজ করতেছো? বলে হ্যাঁ আমরা করতেছি। কেন? বলে আমরা এটা করতেছি নেকির নিয়তে, ভালোর নিয়তে। উনি বললেন তোমরা তোমাদের গুনাহগুলাকেও গুনে গুনে রাখো যদি সম্ভব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা শিখান নাই। আপনি কি বুঝলেন ভাই? আপনি কি বুঝলেন এর দ্বারা? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কালেমাই হচ্ছে 4টা। আল্লাহ এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন তোমার যেদিক থেকে মন চাই সেদিক থেকে শুরু করো, এটাও আপত্তি নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন তেলাওয়াতের পরে সবচেয়ে উন্নত কালেমা। কিন্তু সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গুনে গুনে 100 বার তুমি পড়ো, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, এরকম করে শিখান নাই। সাহাবীরা এইটুকু নিতে পারেন নাই। তারা বলছেন এইটাও দ্বীনের মধ্যে ইবাদতের পদ্ধতিতে নতুন সৃষ্টি, আর সেখানে আপনি আমি আপনার আমার ইচ্ছা মতো যেরকম মন চাই যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা জায়েজ কারবার করার অস্থির আছি। জায়েজ কারবারে আমাদের মুক্তি নাই। আমাদের মুক্তির রাস্তা হচ্ছে সুন্নত নববী, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এত ভূমিকা দিলাম বিনা কারণে নয়, এই ভূমিকা দেওয়ার একটা কারণ আছে প্রিয় ভাইয়েরা। বাকি বিষয়গুলো সংক্ষিপ্ত সময় 3টা পয়েন্টের আকারে বলে শেষ করব প্রিয় ভাইয়েরা। সেটা হচ্ছে এই যে নিসফুম মিনাশ শাবান, আমাদের কাছে যে শাবান মাস এসেছে, শাবান মাসের আসলে গুরুত্ব কি? কেন শাবান মাস এত দামি? এটি কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। শাবান মাস কেন দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় দেখা গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যধিক রোজা রাখতেন। এমনকি শেষের পর্বের 15টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত রেখেছেন। সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নিতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা কেন করতেছেন, আমরা কিভাবে করব। সাহাবায়ে কেরামের এই কিউরিসিটি যে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের জন্য এত অস্থির হয়ে যান কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, ও আমার উম্মত, ভালো করে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জেনেই আমি এই ইবাদতটা করি, এই রোজাটা আমি বেশি বেশি রাখার চেষ্টা করি। কেন? ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সায়েম। নবীজি বললেন আল্লাহর কাছে রমাদান আসার আগে বান্দার যে 11টি মাস, এই 11 মাসের আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া হয়। আর আমি আশা করি এবং আমি আল্লাহর কাছে এ বিষয়ে মনে মনে কামনা করি আমার আমলনামা যখন আল্লাহর সামনে দেওয়া হবে আমি যেন রোজাদার থাকি, রোজাদার অবস্থায় আল্লাহর কাছে যেন আমলনামাটা পৌঁছায়। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাস যেটি, এই মাসের সিয়াম পালন করার একটা বিরাট মর্যাদা, যে এই মাসটাতে আমাদের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপিত হয় আর বান্দা যেন ওই সময় সিয়াম পালন করে। এই হিসাবে প্রিয় ভাইয়েরা, আমরা এই সপ্তাহ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ অন্তত সাপ্তাহিক রোজা আমাদের যেন বাকি সময়টুকুতে মিস না হয়। অতিরিক্ত 2-1টা রোজা রাখার জন্য আমরা চেষ্টা করি প্রিয় ভাইরা। সোমবার, বৃহস্পতিবার এই 2টা রোজা যেন আমাদের বাকি মাসে আর মিস না হয়। সাথে আমাদের আইয়ামে বিদের যে রোজা, এই রোজাটাও আমরা রাখার চেষ্টা করি। অতিরিক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আপনি কোনো এক শনিবার মঙ্গলবার একটু রোজা রাখলেন, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি রোজা রাখছেন, অথবা আমিও 2 দিন একটু বাড়ায় রোজা রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন যে আমার বান্দার আমলনামা আমার কাছে আসছে। তার পয়গম্বর আশা করেছিলেন যে তার আমলনামাটা আল্লাহর কাছে যখন উপস্থাপিত হবে
তিনি রোজা থাকবেন, তার উম্মত হয়ে আশা করে রোজা রাখছে যে বান্দার আমলনামা আল্লাহর কাছে যখন যাবে সে যেন একটু রোজা আছে। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিসের মধ্যে আসছে তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। বান্দার আমলনামা প্রত্যেক সপ্তাহে দুইবার আল্লাহর কাছে যায়, একবার যায় সোমবার আর একবার যায় বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার আর বৃহস্পতিবার তো 12 মাস রোজা রাখতেন। অতএব আমাদের সাপ্তাহিক আমলনামা, এরপরে বছরের প্যাকেজ আমাদের কাছে আল্লাহর কাছে যখন উপস্থাপিত হয় তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে শাবান মাস। অতএব আমরা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে এত অত্যধিক রোজা রাখবো না যেই রোজাতে রমাদানে আমার প্রতি এফেক্ট পড়ে, যে আমি আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেও সতর্ক দিয়েছেন, একদিন পর একদিন রাখো, তোমার যদি অতিরিক্তই রাখতে মন চায় এইটা আমাদের জন্য প্র্যাকটিস হবে। কিন্তু এত রোজা রেখে ফেললাম যে রমাদানের রোজার ফিলিংস কমে গেল, অথবা সেখানে যাওয়ার পর আমার যে পরিমাণ শরীরে এনার্জি দরকার শতভাগ ওইটা যেন কমে না যায়। এই জন্য অন্তত আইয়ামে বীজের রোজা, সাপ্তাহিক রোজা, দু একটা অতিরিক্ত রোজা আমরা এই শাবান মাসে রাখবো। নিয়ত কি হবে? আমার নবীর নিয়তে নিয়ত যে আল্লাহ আপনার কাছে আমার আমলনামা উপস্থাপিত হবে, আমি চাই আমি রোজা থাকা অবস্থায় আমার রবের কাছে আমার আমলনামা উপস্থাপিত হোক। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ ভাই? পারবো ইনশাআল্লাহ ভাই? এই বার্তা মা বোনদের কাছে পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দিনও তো ছোট, এখন রোজা কি সকালবেলার থেকে এই পর্যন্ত না খেয়ে বোঝাই যায় না মানুষ কিভাবে দিন পার হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন এটা আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে এই সপ্তাহে যে আমাদের সিয়ামটা আল্লাহর কাছে উপস্থাপিত হয়, আমাদের আমলনামাটা, এই উপস্থাপিত আমলনামার মধ্যে এক দলের আমলনামাটা আসমানে ঝুলন্ত থাকে। কারা তারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যেই দুই বান্দা পরস্পর ইমানদার ভাই কিন্তু দুইজন একজন আরেকজনের মধ্যে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, এই বিদ্বেষ পোষণ করার কারণে আমলনামা যায় কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, ওইটা ঝুলন্ত থাকে। এরপরে বান্দা যখন অপর ভাইকে ক্ষমা করে দেয় অথবা দুইজনের বিদ্বেষকে দুইজন মিটায় ফেলে আল্লাহর কাছে আমলনামা চলে যায়। অতএব অন্তরে বিদ্বেষ নিয়ে ব্যাপক রোজা রাখলাম, লাভ হবে ভাই? হেভি দামি মোবাইল আইফোন 15 প্রো ম্যাক্স, কিন্তু এর কান্ট্রি পাসওয়ার্ড আপনার জানা নাই, এর কোনো সিম নাই, এটা ব্যবহার করে লক খুলতে পারেন না, লাভ আছে ভাই? লাভ আছে, একটু ভাবসাব তো নেওয়া যায় না, পেছনের ক্যামেরা একটু দেখালেন, বুক পকেটের মধ্যে রাখলেন, কিন্তু কামের কাম কিছু নেই, আলগা ভাব মেরে লাভ নাই। এখন আমাদের আলগা মুসল্লি, আলগা রোজাদার, আলগা ইমানদার ঘরে ঘরে আমরা। প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ আলগামি থেকে বার দেন, আল্লাহ যেন আমাদেরকে অন্তরগুলোকে বিদ্বেষ মুক্ত হওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা যে বিষয় আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে, প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের নিসফু মিনাশ শাবান, যেটা আমাদের পরিভাষায় যেটাকে আমরা সবে বারাত বলি, বারাত মানে মুক্তি, মুক্তির রজনী যেটা আমরা বলে থাকি। এক কথায় বারাআ আর নিসফু মিনাশ শাবান, এই দুই কথার মধ্যে বিরোধ নেই। আপনি যদি এটার মধ্যে একটু সমন্বয় করতে চান আপনি খুঁজে পেয়ে যাবেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের পরিভাষা হচ্ছে নিসফু মিনাশ শাবান। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এই শবে বরাত যেটা আমাদের দেশে প্রচলিত পরিভাষা, শবে বরাতের কি আমল করলে আল্লাহর কাছে আমরা এই নিসফু মিনাশ শাবানে আমরা মুক্তি পেয়ে যাব, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মুক্ত করবেন। সহিহ হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমাদের ইনস্ট্রাকশন কি? আমাদের এলাকায় তো ইনস্ট্রাকশন মনে হয় আমরা কিভাবে পাইছি জানি না, আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে এই কবরের মধ্যে যায় মোমবাতি ধরানো লাগবে, তারপরে বোমা ফুটায় পটকা ফুটানো লাগবে, এরপরে রাস্তাঘাটে দৌড়ানো লাগবে, হালুয়া রুটি বানায়া হালুয়া রুটি বিতরণ করা লাগবে। এইগুলো আমাদের রেওয়াজ বানিয়েছি, কিন্তু হাদিস আমাদেরকে রেওয়াজ শেখাচ্ছে না, হাদিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে বিশুদ্ধ নির্দেশনা শেখাচ্ছে। তাহলে আমরা এখন একটু দেখি যে আমরা শবে বরাতে নিসফু মিনাশ শাবানে আমরা কি আমল করব, নবীজি আমাদেরকে কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহর নবী বলছেন নিসফু মিনাশ শাবান যখন হয়, অর্থাৎ 14 তারিখ
যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, এই মাগরিবের ওয়াক্তের পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। কিভাবে অবতরণ করেন, কেমনে অবতরণ করেন, এর রূপ রেখা হাইসিয়ত ধরন আমরা জানি না। যেভাবে নবী বলছেন এভাবে আমরা বিশ্বাস করি। আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন, এরপরে আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন। তবে আছে সকল সৃষ্টিকে মাফ করেন, তবে আছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, দুইটা রোগগ্রস্ত যারা, এই দুই শ্রেণী ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেন। এর এক নম্বর, যাদের সাথে শিরিক আছে আর যাদের সাথে বিদ্বেষ আছে। বিদ্বেষওয়ালা অন্তর, শিরিকওয়ালা ব্যক্তি, এই দুই শ্রেণী ছাড়া বান্দার বাকি যত ধরনের অপরাধ থাক আল্লাহ সবগুলাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মাফ করেন না? শিরিক আর বিদ্বেষ এমন দুটি পাপ, যেই দুটি পাপ কেবল পাপ নয়, এই দুটি পাপের সাইড এফেক্ট আছে। এমন ঔষধ খাইছেন, ঔষধ কাজে লাগে নাই, কিন্তু আর কোনো ক্ষতি নাই আপনার। ভাই খাইয়ে ফেলছি, ভাই কাজ দেয় নাই, কাজ হলে হলো, না হলে না হলো, আপনি খাইয়ে ফেলাইছেন। কিন্তু এমন জিনিস খাইছেন, উপকার তো হবেই না, আরো আপনাকে পাগল বানায় ফেলবে। সেটা কি? শিরিক। শিরিক যদি করেন, আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম, তোমার যত আমল আছে শিরিক করার দ্বারা সব ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম না আপনার আমলনামা সব আছে, শিরিক করে ফেলছেন, আবার শুধরাই ফেলছেন, সাথে সাথে আপনার আবার আমলনামা ঠিক হয়েছে, সুযোগ নাই। শিরিক করা মাত্র আপনি পাত্রের তলাটা ফুটা করে দিয়েছেন, ওই পাত্রের মধ্যে আর কিচ্ছু নেই, সব সহ পড়ে গেছে। আর একটা হচ্ছে বিদ্বেষ, হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হিংসাটা কি, বিদ্বেষটা কি? এই হিংসাটা হচ্ছে তুমি যখন করতে শুরু করো, তোমার যতগুলা ভালো কাজ আছে ওই কাজগুলো সব জ্বালায় পোড়ায় শেষ করে ফেলে। তুমি কল্যাণ কাজও করছো, সাথে বিদ্বেষ করছো, টিকতে পারে নাই কিছু। আগুনের পাশে তুমি তুষ রেখে দিছো, আগুনের পাশে তুমি সুন্দর করে জড়ো করে ভালো ভালো বেছে বেছে কাগজ রেখে দিছো। তোমার কাগজ চিন্তা করছো, কাগজ কাগজের কাজ করবে, আগুন আগুনের কাজ করবে। হ্যাঁ, এইটা এমন আগুন, বিদ্বেষের আগুন, তোমার নেক আমলগুলাকে সে পুরায় শেষ করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাব্বা ইলাইকুম দাউল উমাম, দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদা হিয়াল হালিকা। নবী বলছেন পূর্ববর্তী উম্মতের অভ্যাস আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপটা যেটা প্রবেশ করছে সেটা কি? তোমরাও অতীতের উম্মতের মতো তোমরা তো হিংসার বিদ্বেষ করতে শুরু করেছো। নবী বলছেন হিয়াল হালিকা, এটা হচ্ছে মুন্ডনকারী, ন্যাড়া করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভুল বুঝো না, লা আকুলু লিহালিকুল শাআর, আমি বলি নাই যেটা তোমার মাথা ন্যাড়া করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন্না তাহলিকুদ্দিন, তোমার দ্বীনকে শেষ করে ফেলে, তোমার দ্বীনকে ন্যাড়া করে ফেলে। তোমার হিংসা বিদ্বেষ তোমার দ্বীনকে উজাড় করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, খেয়াল করে দেখেন আমাদের মৌলিক সমস্যা কি এখন? আমাদের মৌলিক সমস্যা হচ্ছে আমাদের অন্তর অপরিষ্কার। কি ভাই? অন্তর অপরিষ্কার। বাহিরে মুসলমান স্মার্ট হয়ে গেছে, চলা ফেরা, টুপি, জামা কাপড়, আচরণ, হ্যাঁ মসজিদ, টাইলস, সব কিছু মিলায় একদম আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে দাঁড় করাইছি, কিন্তু ভিতরটা আমাদের শেষ। এই জন্য আমাদের ফুরফুরার হুজুর আব্দুল হাই মেশকাত সিদ্দিকী মাদাজিল্লুহুল আলিয়া হুজুর একটা চমৎকার কথা বলেন। হুজুর বলেন মসজিদ হইছে চকচকা, মুসল্লি হইছে ঘোলা। কি? চকচকা মসজিদে, ঘোলা মুসল্লি। এইসা টাইলস তাকালে চেহারা পর্যন্ত দেখা যায়, এরকম আয়না লাগে না? বাপরে বাপ, টিপ টপ, কিন্তু মুসল্লিগুলো সব ঘোলা। কথা কি অবাস্তব ভাই? নিজেদের দিকে তাকালে আমরা দেখতে পাই আমরা ঘোলা মুসল্লি হতে চাই না, আমরা হতে চাই একদম চকচকা মুসল্লি। আমাদের মসজিদগুলো অত বেশি আধুনিক না হলেও, আমার বাহ্যিক রূপ অত বেশি সুন্দর না হলেও কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার অন্তর যদি বিশুদ্ধ হয় তাহলে আমার সব পাওয়া হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই জন্য এই নিসফু মিনাশ শাবানে আমাদের টার্গেট হবে আমাদের অন্তর যেন শুদ্ধ হয়, আমাদের অন্তর যেন হিংসা বিদ্বেষ মুক্ত হয়। কারো প্রতি হিংসা, কারো কল্যাণে আপনার অন্তর জ্বলে, কারো উন্নতিতে আপনার ভালো লাগে না, কারো একটুখানি যদি উপকার দেখেন আপনার ভিতরে জ্বলে। এই তবিয়ত যদি আপনার থাকে বুঝবেন আপনার অন্তরের মধ্যে একটু হলে একটু সমস্যা আছে। প্রিয় ভাইরা, উমুকের বাচ্চাটা ফার্স্ট রেজাল্ট করছে, আপনার বাচ্চাটা 10 রোল হয়ে গেছে, উমুকের বাচ্চার কল্যাণ দেখে আপনার ভিতরে জ্বলে। ভাই, আপনার ভিতরে কামনা হয় না আল্লাহ তাকেও
আমাকেও দিছে, আমারটাও দাও, কিন্তু আপনার ভিতরে যদি জ্বলে আরেকজনের কল্যাণ দেখে, আরেকজনের ব্যবসা দেখে, আরেকজনের উন্নতি দেখে এই রোগে রোগগ্রস্ত আমরা, তাহলে আমরা এরকম 1000টা নিসফুম মিনার শাবান পেলেও আমাদের জন্য কোনো লাভ নাই প্রিয় ভাইরা। আর একটা নিসফুম মিনার শাবান আমাদের জন্য যথেষ্ট হবে। আমাদের অন্তর যদি শাহনা আর আমাদের অন্তর যদি শিরিক মুক্ত হয়, আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলে এইটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও নিসফুম মিনার শাবানের অনেকগুলো হাদিসের সমন্বয়ে বোঝা যায় যে আমরা চাইলে আমরা নফল সিয়াম পালন করতে পারি, আমরা চাইলে একাকী আমাদের ঘরে আমাদের ব্যক্তিগতভাবে আমরা কিছু সালাত আদায় করতে পারি। এই সালাত অমুক সূরা দিয়ে এতবার এত রাকাত এরকম কিছু নাই। আপনি এটা আপনার মতো করে নফল সালাত আদায় করবেন, আপনার মতো করে আপনি সিয়াম পালন করবেন। আর এটা তো আইয়ামে বীজের মধ্যে অটোমেটিকই পড়ে যাচ্ছে, 13, 14, 15। সুতরাং আপনার এই রোজা তো অটোমেটিকের মধ্যে হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে, অন্তর তো আমাদের বললেন হুজুর অন্তর ঠিক করতে হবে। অন্তর ঠিক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মেডিসিন দিয়েছেন? অন্তর ঠিক করার মেডিসিনকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন মানে এই কোরআনের নির্দেশনা, এটা তোমাদের জন্য অন্তরের ডাক্তারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট প্রেসক্রিপশন দিয়েছেন, একদম ছোট্ট প্রেসক্রিপশন, যে তোমাদের যাদের অন্তরের প্রবলেম আছে তোমরা এই একটা আমল করে একটু ট্রাই করতে পারো, আশা করা যায় তোমাদের অন্তর ঠিক হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, ওই রবের কসম করে আমি বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হতে পারবে। বেঈমান কখনো জান্নাতে যাবে না। আমরা আবার আন্তধর্মীয় সম্প্রীতি দিয়া ভালোবাসার সৌহার্দ্যর পরিবেশ দিয়ে সবাই ঋণে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ সবাই সৃষ্টি মানুষ, ভাই দূরে ঠেলে লাভ কি, সবাই ঋণে জান্নাতে যাবো না? এত সহজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যাওয়ার জন্য একটা পাসপোর্ট, আর ওই পাসপোর্টে একটা ভিসা লাগবে। জান্নাতের পাসপোর্টের ভিসার নাম হচ্ছে ঈমান। কি নাম? নবী বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হলে জান্নাতে ঢুকতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানই আনতে পারবে না, ঈমানের পূর্ণতায় আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে পরস্পরকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, এদের অন্তরের মধ্যে যে খালি বিদ্বেষ, এদের অন্তরের মধ্যে খালি রোগ, ভালোবাসতে চাই কিন্তু ভালোবাসা আসে না, কেমনে ভালোবাসা আনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যাকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, তোমাদেরকে বলে দিব না কোন আমলে তোমাদের একজনের সাথে আরেকজনের ভালোবাসা বৃদ্ধি পাবে, যে এই ভালোবাসা ঈমান বৃদ্ধি পাবে, যে ঈমানে তুমি জান্নাতে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা এক ভাই অপর ভাইকে অন্তর থেকে সালাম প্রদান করো। এই সালাম প্রদানে ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধিতে ঈমানের পূর্ণতা, ঈমানে তোমাকে জান্নাতে ঢুকাবে। সুতরাং এই সালাম তোমাকে জান্নাতে নেওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। সালাম তো সবাই দেই না ভাই আমরা, কিন্তু এই সালাম যেটা দেই, এই সালামের মধ্যে অনেক ঢং আছে প্রিয় ভাইরা। সব সালাম কেবলমাত্র আমাদের ওই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তের সালাম নয়। সালামে কি বলেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি শান্তি, আপনার প্রতি রহমত, আপনার প্রতি আল্লাহর বারাকা। এটা আপনি মুখ দিয়ে বলতেছেন না অন্তর দিয়া? আমরা তো মুখ দিয়ে বলতেছি। এখন ওই যে সেই দুধওয়ালার গল্প বলছিলাম না, যে উল্টায় গেছে দুধ, ওই প্যান্ট শার্টওয়ালা লাফ দিয়ে উঠে বলছে সরি, তো ওই বলছে বেটা সরবি তো সর, আর একটু আগে সরলি না কেন? আসলে দুধওয়ালা সরি বোঝে নাই, ওই মনে করছে লাত্তি খাওয়ায় আর সরি বলছে, আসলে তো সরি বলে নাই, ও বলছে সরি। এখন আমাদের অবস্থা হয়েছে সালামটা ঠোঁট দিয়ে, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমার মন ধরাধরি ছিল, আপনার অমুক দিন আমার সাথে আপনি আমাকে দুঃখ দিয়েছিলেন, আপনার অমুক আচরণ আমাকে পছন্দ হয় নাই, আপনার যে অবস্থান সমাজের মধ্যে আমার সেই অবস্থানেতে বহু উপরে আমার অবস্থান আছে, আপনাকে আমার সালাম দেওয়া লাগবে, এরকম কোনো কারণই নাই। কিন্তু আপনি চিন্তা করছেন আমার অন্তরের মধ্যে ভালোবাসা বাড়ানো দরকার, ঈমান বাড়ায় জান্নাতে যাওয়া দরকার, এই জন্য বলছেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি দেখ, ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহ রহমত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার জীবনটা বরকতে ভরপুর করে দেন। এটা আপনার অন্তরের দোয়া। এটা যদি করতে শুরু করেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার অন্তরকে ভালোবাসায় ভরাই দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় ভাইয়েরা, সালাম দেওয়ার অভ্যাসটা হৃদয় থেকে আমাদেরকে বেশি বেশি করতে হবে। আমরা কিন্তু সালাম দেওয়ার কালচারের বাহিরে চলে গেছি প্রিয় ভাইয়েরা। সালাম কেবলমাত্র হুজুর দেখলে দেয় কি দেয় না, হ্যাঁ ইমাম সাহেবরা, আমরা যারা পজিশনে আছি আমরা তো সালাম দিবই না। কেন আমরা সালাম দিব? আমরা মেম্বারে বসে চলাফেরা করি, আমরা ইমাম সাহেব, আমরা যদি সালাম দেই সমাজে তো সব বেয়াদব হয়ে গেছে আমরা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, সাহাবী বলতেছেন, শোনো আমি একটা আমল নবীর থেকে শিখছি। কোন আমল? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ হায়াত পাইছেন, 100 বছর বেঁচে ছিলেন। নবীজি তার জন্য দোয়া করছিলেন, আল্লাহ আনাসের জীবনে বরকত দিয়ে দাও। আল্লাহ এমন দোয়া কবুল করছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা 100 বছর পর্যন্ত এই হায়াত নিয়ে তিনি যাপন করেছেন। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখি ডেকে ডেকে নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা নবীর সালামের উত্তর দেয়। ওই দিন জানলাম নবী ইমামুল আম্বিয়া খায়রুল বাশার সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে মর্যাদা সম্পন্ন কোনো মানুষই সৃষ্টি করেন নাই, তিনি বাচ্চাদেরকে সালাম দেয়। এরপর থেকে আমি বাচ্চা দেখলে ওদের ঠোঁট উচ্চারিত হওয়ার আগে আমি সালাম দেই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে সালাম দিয়েছেন। আমরা ছোটদেরকে বেয়াদব বলি শুধু, যে বেয়াদব, সালাম কালাম কিচ্ছু দেয় না, সব বেয়াদব হয়ে গেছে, ঠিক না ভাই? আমার অনেক আগের হিস্ট্রি আছে। এই মসজিদে তো 1 বছর 2 বছর না, 10 বছর হয়ে যাচ্ছে। এই যে পাশে তখন পার্ক যেটা, এটার বাউন্ডারি তখন হয় নাই। আমি যখন প্রথম আসি এটা খোলা ছিল, এই পাশে মানুষজন কনস্ট্রাকশনের জন্য জিনিসপত্র রাখতো। তো আমি প্রথম দিকে তো আমি জুমায় যখন আসতাম তখন লেগুনাই করে আসতাম। লেগুনা আছে না আপনাদের? লেগুনার পিছে ঝুলে ঝুলে এখানে আসতাম জুমা পড়ানোর জন্য। এইখানে আসার সময় দেখি বাচ্চা কাচ্চা সব এখানে খেলে, মসজিদে আজান হয়ে গেছে, আসে না। তো এই বাচ্চা কাচ্চাকে চিন্তা করলাম কেমনি ঠিক করা যায়। তো এই বাচ্চা কাচ্চাকে আমি টার্গেট করে করে, এই পিচ্ছি, জি হুজুর চিনে তো অন্তত পক্ষে আমারে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবগুলা থতমত লেগে গেছে যে হুজুর যদি সালাম দেয় তাহলে এই সালামের উত্তর তো ওয়ালাইকুম আসসালাম হওয়ার কথা না। সাধারণ মানুষ ভিন্ন কথা, ইমাম সাহেব পিচ্চিরে সালাম দিছে, ও তো ঘাবড়াই গেছে, এই সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম হবে না নিশ্চয়, ও আর সালামের উত্তরই দিতে পারে না আতঙ্কে ভয়ে। কিন্তু লাভ কি হয়েছে জানেন? নামাজ পড়ে বেরিয়ে যাওয়ার সময় ওরা চিন্তা করছে, হায় হায়, এর আগের বার হুজুর কি সালাম দিয়েছিল তার উত্তর জানি না, কিন্তু এবার আমরা অন্তত সালাম দিয়ে দেয়, হুজুর যেমন চাই তাই উত্তর নেই। এই জন্য ওরা আমাকে খুঁজে খুঁজে, 10 জন আছে প্রত্যেকে আলাদা আলাদা, হুজুর হুজুর ও হুজুর, আরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আবার পাশেরটা হুজুর ও হুজুর হুজুর। আমি একজনের সাথে কথা বলতেছি কিন্তু খুঁজে খুঁজে আমাকে সালাম দেওয়া শিখছে। প্রিয় ভাইরা, বাচ্চাদেরকে ছোটদেরকে বেয়াদব হয়ে গেছে, উমুক হয়ে গেছে বলে দূরে ঠেলে না দিয়ে আমরা যদি এই কালচার ইস্টাবলিশ করি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? ভাই ভাইকে সালাম দেওয়া, বন্ধু বন্ধুকে সালাম দেওয়া। আর একটা টিপস দিব, আজকের থেকে একটা কালচার চেঞ্জ করে ফেলবো। হ্যালো আসসালামু আলাইকুম, নো, আজকের থেকে বলবো আসসালামু আলাইকুম তারপরে হ্যালো। পারবো না ইনশাআল্লাহ? ভুল হবে আমি জানি, আমারও ভুল হবে, কিন্তু আবার শুধরাই নেব যে আগে সালামটা দিয়ে নেই, তারপরে দেখা যাক হ্যালো বলে কি না বলে, হারলো কি না হারলো পরে দেখা যাবে। হালতে হালতে শুয়ে গেলাম, আমরা বলি না প্রিয় ভাইরা, মানে হালতে হালতে হ্যালো হ্যালো হ্যালো, ওই পারে নেটওয়ার্ক শুনতে পাচ্ছেন, হালতে হালতে শুয়ে গেলাম। ও শুয়ে যাক আর বসে যাক, সবার আগে তার জন্য আমরা সালাম দিব। পারবো ইনশাআল্লাহ? এটা করলে কি হবে? নিসফুম মিনাশ শাবানের ফজিলত লাভ করা সহজ হবে। অন্তরই ঠিক হয় না তো আপনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার ভান্ডারের মধ্যে যাবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মোটামুটি এই বিষয়গুলো আজকে আমরা জানলাম প্রিয় ভাইরা। আর দু একটি বিষয় আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা, ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিয়াম পালন করতেন, এই যে রমাদানের আগে শাবান মাসে রোজা রাখতেন, এটার মূল টার্গেট ছিল রমাদানের প্রস্তুতি গ্রহণ করা। কিসের প্রস্তুতি? এই জন্য আমাদের সুন্দর একটা ডায়লগ আছে, এই ডায়লগটা আপনারা লিখবেন, আপনারা বলবেন, আপনারা ছড়ায় দিবেন। আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। এইটা হচ্ছে আমাদের একটা মেসেজ। মেসেজটা কি? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনার যদি কোনো অতিথি আসে, যেই অতিথিটা আপনার কাছে অনেক সম্মানিত, 10-15 বছর পর আপনার কাছে আসতেছে, অথবা রাষ্ট্রের কোনো মেহমান, বিশ্ব ব্যাংকের অথবা জাতিসংঘের অথবা কোনো ধরেন খানায় কাবার ইমাম আসতেছে, আপনি এই মেহমানের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেন?
আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখেছি আমরা 6টা প্রস্তুতি নেই। 1 নম্বর, তার অভ্যর্থনা কিভাবে হবে এইটার প্রস্তুতি নেই। তার জন্য কি খাওয়াবো এই প্রস্তুতি নেই। তাকে কিভাবে রাখবো, কোথায় রাখবো এই প্রস্তুতি নেই। তার জন্য বিনোদন, এন্টারটেনমেন্ট, তার জন্য মন ভালো লাগে আমার এখানে এসে, এটার জন্য উদ্যোগ নেই। এরপরে তার বিদায়ের আগ মুহূর্তে তাকে কিছু গিফট দেওয়ার চেষ্টা করি, আর বিদায়ের সময় তাকে আমরা একটু সংবর্ধিত করে তাকে একটু আগায় দিয়ে আসি, সি অফ করে আসি। আমরা এই 6টা কাজ আমরা করি। এখন কথা হচ্ছে, আর কটা দিন পরে বিশ্ব মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। এই মেহমান যদি আমার মাহে রমাদান হয়, তাহলে তার জন্য আমার অভ্যর্থনা কি, তার জন্য আমার থাকা কি, তার জন্য খাওয়া কি, তার জন্য উপহার কি, তার জন্য বিনোদন কি, তার বিদায় সংবর্ধনা কি। আমি আপনাদের কাছে এই রমাদান যেহেতু বায়বীয় কিছু নয়, এই রমাদান যেহেতু আপনার কাছে কোনো শরীর নিয়ে আসতেছে না, কিন্তু রমাদান যেহেতু আসতেছে, সে কেমন মেহমান, সে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, সে আপনার স্ট্যাটাস আল্লাহর কাছে বাড়াই দিবে, এক রাত্রের ইবাদত দিয়ে 1000 রাত্র পর্যন্ত পার করাই দিবে, একটা ইতিকাফ দিয়ে আপনাকে আদিগন্ত বিস্তৃত জাহান্নামের মধ্যে থেকে আপনার দূরত্ব ঘটাই দিবে, একটা নফল আমল দিয়ে আপনার আমল নামার মধ্যে 1000 নফলের থেকে বেশি সওয়াব এনে দিবে। এই রমাদানের মধ্যে একটা উমরার দ্বারা আপনাকে নবীর সাথে একটা হজ করার সওয়াব এনে দিবে। সুবহানাল্লাহ। শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করে রেখে দেওয়া হবে। তাহলে রমজান কত বড় মেহমান। এখন এই মেহমানের জন্য অভ্যর্থনা কি হবে? রমাদানের মেহমানের জন্য আপনার অভ্যর্থনা, একটা রমাদান আসতেছে, এটার জন্য আপনার অন্তরের মধ্যে একটা ফিলিংস থাকতে হবে, এটার জন্য একটা কামনা থাকতে হবে, এটার জন্য একটা প্রস্তুতি থাকতে হবে। আর 10টা মাসের মতো রমাদান নয়, এমন একটা মাস আমার কাছে আসতেছে, এটার জন্য আমি প্রস্তুত হচ্ছি, ইবাদতের জন্য প্রস্তুত হচ্ছি, আমি ওই মাসকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের অবশ্য বরণ আছে, বউ বলে দিছে আগেই 7 কেজি সোয়াবিন কিনে রাখো, আর পেঁয়াজের দাম বাড়তির দিকে আছে, পেঁয়াজ ছিল অন্তত 10-20 কেজি কিনে রাখো, আমার রমজান আমি বরণ করে ফেলতেছি। এটা রমজানের মূল বরণ নয়, এটা প্রস্তুতির পাঠ হতে পারে, কিন্তু আপনি কি ইবাদত করবেন, কিভাবে তাকে বরণ করবেন, রমাদানে আপনার কাজের শিডিউল কি হবে, আমার কোনো ইবাদত বন্দেগী, তারাবি, তেলাওয়াত, এই তাহাজ্জুদ, ইফতার, সাহরি, এইগুলোতে যেন আমার দুনিয়ার কোনো আমল যেন প্রভাব না ফেলে, এই যে একটা প্রস্তুতি নিছেন, এটা হচ্ছে রমাদানকে উইশ করার আপনার প্রস্তুতি। আর নবী একটা প্রস্তুতি নিতেন, এটা অবশ্যই সকলকে নিতে হবে। ওই চাঁদ দেখা কমিটি, ওই টিভিওয়ালা, ওই রেডিওওয়ালার কাছে এই দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। আমরা চাঁদ দেখে প্রথম দোয়া করব, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ, এই রমজানে তোমার কাছে আমি আমার জীবন, আমার নিরাপত্তা, আমার আমল সবকিছুতে বরকত চাই। আই চাঁদ, রব্বুকা ওয়া রব্বি আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আপনি চাঁদকে বরণ করে নিয়েছেন রমাদানে, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর, আপনি আপনার রমাদানকে আপনার বাড়িতে থাকতে দিবেন। রমাদান কিভাবে থাকবে? আপনার কোনো মেহমান আসলে আপনি চিন্তা করেন কিভাবে থাকবে। এই জানলার পর্দাগুলো এখনো ধৌনি কেন? আমার গেস্ট, এই দেখো পায়ের পাপোশটা প্রত্যেক দিন এটাই ব্যবহার করে, এটাই থাকবে কেন, তুলে দাও। বাথরুমে চেক করে দেখো তো যে বাথরুমের মধ্যে ঠিকঠাক মতো টিস্যু পেপারগুলো আছে কিনা, একটু চেক করে দেখো। আপনি বাথরুমের কোমরটা পরিষ্কার করো, সাফ করো। আপনার একটা প্রস্তুতি থাকে রমাদানের প্রস্তুতিতে। আপনি রমাদানকে যে আপনার বাড়িতে থাকবেন, এই থাকাটা কিভাবে সুন্দর হবে? রমাদানের থাকা হচ্ছে আপনার সালাত সুন্দর করার, যদি আপনি ট্রাই করেন, রমাদান আপনার কাছে সুন্দর করে থাকবে। আমার সালাত সে আগের মতো তাড়াহুড়া, আমার সালাতের মধ্যে আমি কোনো অর্থবিত্ত কিচ্ছু জানি না, যেমন করে আমি আগে সালাত পড়তাম তেমন করে আমি সালাত পড়ি না। আপনি রমাদানের উপলক্ষে সালাতকে আপনি পরিবর্তন করে ফেলেন। আমি অনেক সময় আপনাদের কাছে পরামর্শ দেই, আমার প্রিয় ভাইয়েরা, একটা আমলে পরিবর্তন করেন, 50% আপনার সালাত সুন্দর হয়ে যাবে। সেটা হচ্ছে আজকের থেকে শপথ নেন, রমাদানের আগ থেকে আমরা চেষ্টা করব রুকু এবং সিজদা কখনো আমাদের ছোট্ট 3 বার তাসবিহ দ্বারা শেষ হবে না। রুকু সিজদা 7 তাসবিহতে আমি শেষ করব। রুকু এবং সিজদার থেকে উঠার পরে এই 2 এর মধ্যে আমি একটু সময় দেব, আপনার সালাত 50% সুন্দর হয়ে যাবে। আজকের থেকে নিয়ত করেন, আমার সালাতটা আমি সুন্দর করব। আরো কিভাবে? ইমাম সাহেবের কাছে আসেন, হুজুর রমাদান আমার সামনে আসতেছে, রুকু তো সারা জীবন দেই, দেখেন তো আমার রুকুর পিঠটা সোজা আছে কিনা, হাতটা ধরা ঠিক আছে কিনা, আমার রমাদান আসতেছে, এই রমাদানকে আমার সাথে নিতে হবে। আল্লাহ দেখবেন, আমার বান্দা আমার রমাদানের মধ্যে সালাতের প্র্যাকটিসের জন্য ইমামের কাছে গেছে, রুকু দেখানোর জন্য, সিজদা দেখানোর জন্য, হাতটা লেগে গেছে। ইমাম সাহেব বলল, না না না, আপনি হাত লাগায় আর সিজদা দিবেন না, উপরে দিতে হবে, বুকটা ফাঁকা, বলেন তো সুবহানা রাব্বিয়াল আলা বলেন তো। উনি বলছে, জানেন এটার অর্থ? না। বলেন সুবহানা রাব্বিয়াল আলা মানে আপনার মাথা যখন সবার নিচে, আপনার রব সবার উপরে। বাহ,
এত সুন্দর অর্থ, তাহলে সানার অর্থটাও শিখে ফেলিত। আমি একটু করে চেষ্টা করে রমাদান যেন আমার সাথে ঠিক করে থাকে, এই চেষ্টা করতে হবে। খুব দামি এক মেহমান আসছে কদিন পরে বিশ্ব মুমিন ঘরে, সে হচ্ছে মাহে রমাদান। ওই রমাদানকে আপনি খাওয়াবেন। এখন রমাদানের খাওয়া কি হবে? রমাদান তো আপনার কাছে পোলাও গোস্ত কিচ্ছু খেতে চায় না। রমাদান আপনার কাছে গরুর গোস্তের কালা ভুনে খাবে না। রমাদান কি খাবে? রমাদানের খাদ্য হচ্ছে কোরআন। আপনি যদি আপনার কোরআনকে বিউটিফুল করেন, আপনার রমাদান আপনার সাথে থাকবে। কপাল পোড়া মুসলমান রমাদানের পর রমাদান চলে যায়, কোরআনই পড়তে পারে না। বিউটিফুল করা তো অনেক দূরের কথা। ছোটবেলায় মুখস্থ করছে 10টা সূরা, তাও হয়তো একটু বেশি বলে ফেললাম কিনা, 3-4টা সূরা। 70 বছর বয়স হয়ে গেছে, দুনিয়ার সব জ্ঞান হাসিল করছে, আর একটা সূরা বৃদ্ধি হলো না। কেমন মুসলমান আমি? রমাদান আসতেছে, টার্গেট করেন আজকের থেকে। আপনি মোবাইলের মধ্যে অ্যাপস নামান একটা, যেখানে কোরআনের অনুবাদ আছে। আমার রমাদানকে আমাকে বেস্ট খাদ্য দিতে হবে। আমি আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত অর্থগুলা শেখার চেষ্টা করব। যে কয়টা মুখস্থ সূরা আছে, এ কয়টার অর্থ জেনে জেনে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। লিইলাফি কুরাইশ, আহা, আমি তো আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুরাইশদের প্রতি সতর্কতা, কুরাইশদের জন্য বার্তা। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারা তো যাইতো সেই শীতের মধ্যে আবার সেই গ্রীষ্মের মধ্যে সফর করার জন্য। আমি অর্থগুলা জানতাম না, এখন জানি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীকে বলছেন আপনাকে কি আমি কাউসার দান করি নাই? আমি তো এই অর্থই জানতাম না, সারা জীবন শিখেছি। আমার রমজান যেন সুন্দর করে আমার সাথে থাকে, এই জন্য আপনার জানা সূরা এইগুলোর অর্থ জানার চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটা নতুন সূরা হলে মুখস্থ করতে হবে। আর যারা ভালো পড়ালেখা জানেন, মাদ্রাসার তালেব ইলম সহ যারা আছেন, যারা মোটামুটি কোরআন ভালো পড়তে পারেন, আমি বলবো রমজান সংক্রান্ত কোরআনুল কারীমের মধ্যে 8টা আয়াতে কারিমা আছে। এই আয়াতে কারিমাগুলো মুখস্থ করে ফেলতে হবে। জানি আবার কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এখান থেকে আল্লাহ রাব্বুল আমিন রমজানের আয়াত দিবেন। এই আয়াতগুলো মুখস্থ করি তো, একটু শিখে ফেলার চেষ্টা করি তো। কোরআনে রমজান সংক্রান্ত কয়টা আয়াত আছে আমি একটু বের করি তো। মনে করছে আমরা হুজুর হয়ে গেছে, আমাদের আর কি প্রস্তুতি, সব গরু ছাগল মুসল্লি আছে, এদের প্রস্তুতি এইগুলা না। রমাদানের মুক্তি নিতে হলে সকলকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনার মেহমানের জন্য আপনি খাওয়ানোর ব্যবস্থা করেছেন। বিনোদন, রমাদানের বিনোদন কি? রমাদানকে আপনি এন্টারটেনমেন্ট করবেন কেমন করে? আপনার যে অতিথি আসছে, এই পেপার আমার বাড়িতে রাখে না, কিন্তু পেপার দিবে। দেখো তো আমার টেলিফোনের লাইনটা নষ্ট হয়ে গেছে, টেলিফোনের লাইনটা একটু ঠিক করে দাও তো। আমার মেহমান যেন খবর দেখতে পায়, চ্যানেলটা ঠিক আছে কিনা একটু দেখে নাও তো। তার সাধ্য অনুযায়ী আপনি বিনোদিত করার চেষ্টা করেন, তাকে এন্টারটেইন করার চেষ্টা করেন। প্রিয় ভাইরা, রমাদানের বিনোদন, নিজের বদ স্বভাব দূর করতে হবে। আগের থেকেই প্রস্তুতি নিয়েছে, আমার রমাদানকে আমি এন্টারটেইন করব। রাগ করতাম, রাগ করব না। আগে বাজে কথা বলতাম, বাজে কথা বলবো না। মুখ দিয়ে গালি দিতাম, গালি দেওয়ার স্বভাবটা আমার জীবন থেকে দূর করে দিব। আচরণের মধ্যে আমি একটা পরিবর্তন করব। আজকের থেকে শপথ নেব, বাচ্চা কাচ্চার সাথে বেশি বেশি খাই করতাম, তুই তুকারি করতাম, স্ত্রীর সাথে ভালো আচরণ করি না, কর্মচারীর সাথে ভালো আচরণ করি না। মানুষ আমার সাথে মিশতে চায় না, কেন জানি ভয় পায় আমার বদখাসলতের কারণে। আচরণ সুন্দর, রমাদান আপনার দ্বারা বিনোদিত। রমাদানের জন্য আপনার উপহার কি? উপহার দিবেন? রমাদানের উপহার হচ্ছে আপনি আপনার এমন গেস্ট আসছে, আপনি চিন্তা করছেন এতদিন পরে মেহমান আসলো, সে কত কি নিয়ে আসলো, কিছু দিব না? বাঙালি কিন্তু এই দিক দিয়ে অনেক বেশি অ্যাক্টিভ। যাওয়ার সময় একটা শাড়ি, একটা লুঙ্গি, তারপরেও যেন তার ফিলিংসের সাথে না লাগবে না। আরে কি লাগবে না, এতদিন পরে আসছো। রমাদানের উপহার হচ্ছে আপনার আমাকে মানব কল্যাণের মধ্যে কাজ করার মতো কিছু মেন্টালিটি নিতে হবে। সারা জীবন খালি কামাই করে গেলাম, সারা জীবন খালি নিজে করে গেলাম। অপরের কল্যাণে আমি কি করলাম? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমাকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। যে ভালো কাজ করবে, ইমানদার তার সাথে জড়িত হবে। এমনকি কোনো বিধর্মীও যদি ভালো কাজ করে, আপনি তার বিরোধিতা করতে পারবেন না, আপনি ভালো কাজের সাথে শরীক হতে পারবেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দেয়, আমি নিজে উদ্যোগী হব, অন্য কারোর সাথে উদ্যোগী হব। কোন মানুষটা খাওয়ার অনাহারে আছে, রমাদানের প্রস্তুতিতে কোন মানুষটার গাফলতি আছে, ঘাটতি আছে, কোন মানুষটা কষ্টের মধ্যে আছে, আমার কোন ভাইটা হয়তো এমন হার্ড লেবার করে যেটার কারণে সে হয়তো রোজা রাখতে পারবে না, দেখি তো তাকে কোনোভাবে আমি রোজার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারি কিনা। এই মানুষের কল্যাণ, মানব কল্যাণ, পরের উপকার, অপরের কল্যাণ, এই কাজের মধ্যে যদি জড়িত হয়, আল্লাহ রাব্বুল আমিন বলবেন রমজান আসতেছে, আমার বান্দারা অপরের কল্যাণে জড়িত হয়েছে। এটা হচ্ছে রমজানের জন্য উপহার। এই যে মসজিদ, আমাদের একটা ছোট্ট খাদেম আছে, মুয়াজ্জিন সাহেব অসুস্থ,
ইমাম সাহেব আছেন, এই মসজিদ সাফ করতে করতে তারা হিমশিম খায়। এলাকার যুবকরা কত না আড্ডা মারো, কত না ডান্ডাগুলি মারে ঘুরে বেড়াও, এদিক দিয়ে ঘুরে বেড়াও। রমাদান আসতেছে, দিকে দিকে তোমরা ঘোষণা দিছো আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান মাহে রমাদান। ওই রমাদানকে আমরা এন্টারটেইন করতে চাই, রমাদানের হাদিয়া আমরা নিতে চাই, রমাদানকে মেহমান হিসাবে আমরা তাকে কিছু গিফট দিতে চাই। চলো তো আমরা আমাদের মসজিদটা পরিষ্কার করবো রমাদানের আগে। 10 বন্ধু মিলে বলছে, তুই তোর বাড়ির থেকে ঝাড়ু নিয়ে আসবি, তুই তোর বাড়ির থেকে বাথরুম ঘষা ব্রাশটা নিয়ে আসবি, তুই তোর বাড়ির থেকে একটুখানি পাউডার নিয়ে আসবি, তুই তোর বাড়ির থেকে একটু হারপিক নিয়ে আসবি, তুই তোর বাড়ির থেকে একটুখানি একটা ঝুল ঝাড়ু নিয়ে আসবি। 10 বন্ধু মিলে মসজিদে এসে গেছে। মঙ্গলবার বুধবারে ইমাম সাহেবের মুসাল্লাটা নিয়ে যায়, মাকে বলছে ধুয়ে দাও। মুয়াজ্জিনের মুসাল্লাটা বাড়িতে এক বাড়িতে নিয়ে চলে গেছে, সুন্দর করে কেচে ধুয়ে সুন্দর মসজিদের ফ্যানগুলা মুছে দিছে, ঝাড়বাতিগুলা পরিষ্কার করে দিছে, কোনাখানিগুলা পরিষ্কার করে দিছে, অমুক জায়গায় রং একটু উঠে গেছে রংটা লাগা দিছে, আশপাশের জায়গাগুলা পরিষ্কার করছে। চলো এবার বাথরুমে যাই, ভিতর সাফ করা হয়ে গেছে। বাথরুমগুলা ঘুষে থুতু ফেলে ফেলে মানুষ কি করে ফেলেছে, ঘুষে টুসে ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে। যাও না বাইরে দাঁড়ায় বলো, রমাদান খুব দামি এক মেহমান, এই মেহমানকে আমরা সম্মান জানায়া একে একটা গিফট দিতে চাই। আমরা এই গিফটটা তার জন্য, পরের জন্য কিছু কল্যাণ করার চেষ্টা করলাম, আশপাশটা পরিষ্কার করলাম। দাও একটা সেলফি, মারো একটা সেলফি, ছেলে ফেসবুকে দাও। কত আজে বাজে সেলফি তো দিচ্ছ তোমরা, যেগুলো দেওয়া লাগবে সেগুলোও দিচ্ছ, যেগুলো দেওয়া লাগবে না সেগুলোও দিচ্ছ। এই কাজটা করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের মধ্যে রমাদান কেন্দ্রিক এই যে আমার মুক্তির বার্তা নিয়ে আসতেছে, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা নিয়ে আসতেছে, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করে দেওয়া হচ্ছে। এক রাত্রের ইবাদতে পৃথিবীর সকল উম্মতের আগে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আপনাকে আমাকে দিবেন। সুতরাং রমজানের উপহার আমার জন্য পর উপকার, মানব কল্যাণে নিজের জীবনকে উৎসর্গিত করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সর্বশেষ বিদায় সংবর্ধনা। রমজানকে কিভাবে বিদায় দিব? রমজানের বিদায় হচ্ছে একটা উন্নত দোয়া। আপনি রমাদানকে বিদায়ের আগ মুহূর্তে কিছু দোয়া শেখেন। দোয়া আমাদের মুখস্থ হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া সুন্দর, পৃথিবীর সব দোয়ার মধ্যে আছে, কিন্তু এটা আমার অন্তরের দোয়া না, এটা মুখের দোয়া। হুজুর হাত তুলে করে মারি দিল, আমি মনে করলাম কাম সারা, হুজুর কন্ট্রাক্টর, হুজুর যা পড়লো পড়লো। হুজুরও ফাঁকিবাজ, যেগুলা নামাজে চুপচাপ থাকে, হাত তুলে ভিতরে ভিতরে কি পড়ে, কিছুই পড়ে না হয়তো বা। এইটুকুর মধ্যে কি পড়বে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালাম, কি পড়লো ভাই? এরকম করে আপনি গুনে দেখবেন, একটু মিনিট গুনে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আপনি 10 সেকেন্ড গুনেন আর আমি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এইটুক বলতে তো 10 সেকেন্ড লাগে, কিন্তু উনি তো খালি হাত তুলেন, মানে শেষ। কি হলো প্রিয় ভাইয়েরা? এই দোয়া নয়, এমন একটা দোয়া যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় যায়। আপনি আপনার সকলের জন্য দোয়া করতে আপনাকে শিখতে হবে প্রিয় ভাই। রমাদানের বিদায়, এরপরে আমি আবার কথা বলবো আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা। রমাদানের বিদায়ে একটা দোয়ার প্র্যাকটিস নিতে হবে। লিখেন আমার কি সমস্যা, কি দোয়া করব, কি দোয়া করতে চাই, কোন দোয়া আমার জীবনে করা হয় নাই। আমি অনেক সময় বলি, আপনার এলাকায় সিএনজিওয়ালা আছে, আপনার এলাকায় ভ্যান চালক আছে, যারা এই রাস্তার মধ্যে ভ্যানে করে সবজির দোকানদারি করে, জীবনে কোনোদিন একদিন হাত তুলে সকল সবজির দোকানদারের জন্য আপনি দোয়া করেছেন? আপনার লাইফে কোনোদিন ঢাকাতে যতগুলা এই লোকাল বাস চলে, লোকাল বাসের ড্রাইভার আর হেল্পারদের জন্য কোনোদিন দোয়া করেছেন? মহাসড়কে যেই বাসের ড্রাইভার, হেল্পার, সুপারভাইজাররা চলাচল করে, যেই লোকগুলা হোটেলের মধ্যে আমাদেরকে খাবারের সার্ভিস দেয়, যেই লোকগুলা সারা দেশের মধ্যে মেথরগিরি করে, রাস্তাঘাট সাফ করে, সকালবেলা মিউনিসিপ্যালিটি, তাদের জন্য কোনোদিন আমার দোয়া হয়েছে? আরে এইগুলো তো আমি করবো কি জন্য? আরে ভাই, আপনার দোয়ার সৌন্দর্যই তো এইটা যে আপনি সকল মানুষের কল্যাণ কামনা করে বেছে বেছে খুঁজে খুঁজে দোয়া করতেছেন। যখন কেউ অপর মুসলমানের কল্যাণে দোয়া করে, মালাকুন মুয়াক্কিল, আল্লাহ একজন ফেরেশতা আপনার পাশে দাঁড় করায়। ওই ফেরেশতা তখন আমিন আমিন বলে, ওয়ালা কাবে মিসলি, সাথে বলে আল্লাহ ওই বান্দা যা যা দোয়া করছে ওর জন্য আমিও বললাম তোমার কাছে, সব দোয়া আমি ফেরেশতা হিসেবে তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ। নবী শিখাইছেন দোয়া কবুল হয়। অতএব খুব দামি এক মেহমান আসছে কদিন পরে বিশ্ব মুমিন ঘরে, এটা লিখেন, লিখে টাঙায় দিয়ে এই 6টা আইটেমকে বোঝানোর চেষ্টা করেন। তার অভ্যর্থনা কি, তার থাকা কি, তার খাওয়া কি, তার উপহার কি, তার বিনোদন কি, তার বিদায় কি। আপনার বাড়িতে একটা লিস্ট থাকতে পারে, তাহলে আমার চোখের সামনে থাকলে আমি এটাকে এন্টারটেইন করার জন্য চেষ্টা করব। আর মাত্র 20 দিন, আর মাত্র 19 দিন ওয়ার্ল্ড কাপের সময়ে, বাপ রে বাপ, এত ঘন্টা এত মিনিট কাউন্টডাউন শুরু হয়, আর ইমানদার জাহান্নাম থেকে মুক্তির মাসের কাউন্টডাউন করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।